5:10 আমরা বেরিয়ে পড়তে পেরেছি। 5টায় বেরোনোর কথা ছিল, তো এখনও আকাশ কিন্তু অন্ধকার, দেখতেই পাচ্ছেন। আমরা যাচ্ছি বক্রেশ্বরের উদ্দেশ্যে, যদিও আমাদের বক্রেশ্বর গন্তব্য নয়, আমাদের গন্তব্য তারাপীঠ। তবু আমরা ঠিক করেছি তারাপীঠ যখন যাবই, তাহলে রামপুরহাট এই দিকটা ঘুরে যদি যাই, তাহলে বক্রেশ্বরটা খুব সামনে পড়বে, এটাও দেখা হয়ে যাবে। এটা কিন্তু লিস্টে আমাদের ছিল না, এই লিস্টটা আমরা ঢুকিয়েছি এই বক্রেশ্বরটা। তো বক্রেশ্বরটা আমি কোনোদিন যাইনি, তারাপীঠ তো যাইনি। তো দেখুন অন্ধকার, কিন্তু 5টা 5:30 নাগাদ খুব অন্ধকার। আমরা এই দিক দিয়ে ঘুরতে ঘুরতে কিন্তু পৌঁছে গেছিলাম মোটামুটি 7:30 নাগাদ বক্রেশ্বরে। আলো কিন্তু ফুটে যাচ্ছে, 6টা বেজে গেছে। 1 ঘন্টার মধ্যে দেখুন আলো ফুটে গেছে, একদম গ্রামের রাস্তা পরিষ্কার ধপধপ করছে। আমরা তো গাড়িতে করে যাচ্ছি আর বকর বকর করতে করতে যাচ্ছি। জার্নিটা খুব ভালো লাগছে। পুজোর পর তো দর্শন হয়ে গেছে, আজকে একাদশী, ওই সময় আমরা ঠান্ডা ঠান্ডা একটা আমেজ হয় বাঁকুড়ায়। তো মাও আগেই প্ল্যান করেছিল, বললাম যে এই জায়গাগুলো যাব। তো দেখুন আলোটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এটা হচ্ছে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র। এই এলাকাটা পুরোটাই ওই তাপবিদ্যুৎ কেন্দ্র। আর আমার মনে হয় এই কারণেই বক্রেশ্বরের যে ওই উষ্ণ প্রস্রবণগুলো যে আছে, জলগুলো আমরা দেখাবো যে এত গরম তাপ, ঠিক এই কারণেই মনে হয় এই তাপটা সৃষ্টি হয়েছে। জিওগ্রাফিক্যাল ব্যাপার আমি অত সব জানি না, তো ওই কারণেই লোকে আগে অন্ধবিশ্বাস ছিল, এখন আমরা বুঝতে পারি ওই জলগুলো ফুটন্ত আর গরম হওয়ার কারণটা কী। তার জন্যই তাপবিদ্যুৎ কেন্দ্রটা নিশ্চয়ই প্রতিষ্ঠিত হয়েছে। এখান থেকে অনেক তাপ আর কি, বিদ্যুৎ আর কি সরবরাহ করা হয়। তো আমরা মোটামুটি কাছাকাছি এসে গেছি বক্রেশ্বরের। এখানে একটা টোল প্লাজা পড়লো, টোল প্লাজা পেরিয়ে আমরা এগিয়ে যাব আরও কিছু দূর, তাহলে আমরা পৌঁছে যাব বক্রেশ্বর। তো আমার ভিডিওটা বেশ লম্বা হয়ে যাচ্ছে, আশা করি সবার এত লম্বা ভিডিও ভালো লাগবে না, তাই এটাকে শর্ট করে আনতে হবে। তো প্রকৃতির দৃশ্যটা আমার এখনও দেখতে ভালো লাগছে। এই দামোদরের এই দিকটাতে আবার আলাদা একটা ব্রিজ, আগে ওইদিকে একটা ডিভিসির আলাদা বড় ব্রিজ তৈরি হয়েছে, আর বক্রেশ্বরের দিকে এটা একটা ছোট ব্রিজ, কাঠের ব্রিজ ছিল। আমার বাবা বলছিল এটা আগে কাঠের ব্রিজ ছিল, এটাও কিন্তু এই পারে দামোদর ব্রিজ। তো এটা একটু এখন আরও কাজ চলছে, আরও জানি উন্নত হবে। তো আমরা তো চান পান করে বেরিয়ে পড়েছি সকালবেলায়, শুধু জলটা খেয়েছি, খালি পেটেই থাকবো যতক্ষণ না আমরা তারাপীঠ পৌঁছচ্ছি। তারাপীঠে পুজো দিয়ে ওখানে খেয়ে আবার সেদিনই ব্যাক করব। তো এইভাবে করে আমরা একটা পেট্রোল পাম্পে এসে দাঁড়ালাম, যদিও এটা আমার গ্যাসের গাড়ি, আমাদের পেট্রোলের গাড়ি নয়। তো গ্যাস ভরা হলো, কিছুক্ষণ আমরা এখানে টয়লেট করে নিলাম। অন্ধকার ছিল না বেশি, কারণ আলো ফুটে গেছে, লোকজন নেই একদম। তারপর আবার গ্যাস ট্যাস ভর্তি করার পর আবার যাওয়া শুরু করলাম। যাচ্ছি ছোটো ছোটো টিলা, যেহেতু বাঁকুড়া মালভূমি আন্ডারে পড়ে, তাই এরকম অনেকই উঁচু উঁচু দেখা যায় টিলা আর কি, পাহাড় নয় এগুলো, ছোটো ছোটো। তো এটাই হচ্ছে বক্রেশ্বরের মেন গেট। আমরা এসে পড়েছি বক্রেশ্বর, সবাই নেমে পড়লাম। টিকিট কাটতে হয়েছিল আমাদের 10 টাকা না 20 টাকা জানি না, মনে পড়ছে না। আমাদের টিকিট কেটে নিয়েছে বাবা। আমরা এখানে গাড়িটা পার্ক করে টিকিট কেটে এই গেট দিয়ে ঢুকবো। হ্যাঁ রে বাবা, এখানে লাইন পড়েছে, অনেকে এই সময় দেখতে আসে। পুজোতে বাপের বাড়ি আসে বা শ্বশুর বাড়ি আসে কেউ দূর থেকে, তখন এই ইয়েগুলো ভিজিট করে। তো আমরাও টিকিট দেখিয়ে ঢুকে পড়লাম। সকাল সকাল ফাঁকাও ছিল, নিশ্চয়ই পরে আরও এই বাগান টাগানের জন্য দেখতে আসে তারা, তখন ভিড় হয়। আমাদের সকালবেলা বলে অতটা ভিড় নেই, মোটামুটি বেশ ঠিক টাইমে পৌঁছে গেছি আমরা। টাইমটাই ম্যানেজ করতে হবে, কারণ না আমাদের তো তারাপীঠ যেতে হবে না এখানে। আর বাবা তো খুব তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি কর, আর কত দেখবি। এটাতে কিন্তু নর্মাল, কিন্তু এটা গরম জল, কিন্তু
নর্মাল জল, কিন্তু এটা গরমই মোটামুটি। তো আমি নামলাম না, নামতে যাচ্ছিলাম, খুব সুন্দর দেখে ইচ্ছা করছিল একটু ছুঁই দেখি। তখনও আমি সারপ্রাইজড, এইটা দেখে সারপ্রাইজ যে এটা গরম জল। তারপরে যখন আরও এগোচ্ছি, যখন আরও দেখছি, তখন আরও সারপ্রাইজ হয়ে যাচ্ছি। খুব একটা সুন্দর লাগছে আমার যে এইরকম হয়। তার মানে মাটির তলায় কতটা উত্তাপ আছে যে ওর ফলে ওই জলগুলো ফুটছে। অবশ্যই জিওলজিক্যাল ব্যাপার। এই দেখ তাপ উঠছে। আমি এত পড়াশোনা করিনি জিওলজি নিয়ে বা জিওগ্রাফি নিয়ে যে আমি বলতে পারবো, কিন্তু এগুলো গরম তাপ তাপ বেরোচ্ছে জল থেকে, ধোঁয়াটা দেখ, রীতিমতো ধোঁয়া বেরোচ্ছে। দেখেছেন তো? আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি, দেখুন কিরকম ধোঁয়া বেরোচ্ছে, কি ভালো লাগছে না? ফুটছে জলগুলো, জল থেকে ধোঁয়া বেরোচ্ছে হু হু করে। এটা দেখেই আমি সারপ্রাইজড। এর পরেরটা দেখলে তো আপনি বলবেন, কিন্তু এই তিতির করে কিন্তু ফুটছে জলগুলো, আর এই তাপটা কিন্তু বেরোচ্ছে ধোঁয়া হয়ে, মানে জলটা ফুটছে, সেই তাপ বেরোচ্ছে, বাষ্প হয়ে ধোঁয়াটা যেরকম বেরোয় সেরকম বেরোচ্ছে। এর পরেরটা দেখুন কেমন ফুটছে টকবক করে। একজন মানুষ পড়লে না সেদ্ধ হয়ে যাবে। তাই তো জাল দিয়ে সব আটকানো, ঘেরা আছে। জাল অনেক ভেঙে গেছে, অনেক দিন হয়ে গেছে, কারণ এটা ঘেরা করে না রাখলে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করতে পারে। তো আপনাদের দেখানোর চেষ্টা করছি কি হারে স্টিম বেরোচ্ছে এর মধ্যে, জল ফুটে ফুটে। দেখছেন তো টকবক করে ফুটছে। আমি তো আরো সারপ্রাইজ হয়ে যাচ্ছি, ওই জন্য এটাকে আলাদা করে দিয়েছে। মানে কি বলবো, এই জায়গাটাতে মানে প্রচন্ড রকম টকবক করে ফুটছে, মানে কি বলবো, একদম টকবক টকবক করে ফুটছে। একটা জায়গাতে আমি জলও তুলেছি দেখানোর জন্য যে দেখো জলটা তলায় এরা তুলছে, দেখলাম গরম জল, মানে লোকে এখান থেকে নিয়ে গিয়ে চানও করছে। শীতকালে মানে 12 মাসই গরম জল, শীতকালে তো আরামসে জল তুলে এখান থেকে নিয়ে গিয়ে চান করা যাবে, মানে গ্যাস পুড়বে না, ইলেকট্রিকেরও দরকার নেই। নর্মাল প্রকৃতি আমাদের গরম জল সাপ্লাই দিচ্ছে। কি অদ্ভুত না? দেখতে এত ভালো লাগছে। আপনারা পুরো ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। আপনারা প্রথম থেকে দেখলে মনে হবে কি যাচ্ছি এটা একটা ভিডিও হলো। তো এই জায়গাটা আমার এত ভালো লেগেছে, এগুলো সব কিন্তু ঘেরা আছে, মানে এই জায়গাটাতে প্রচন্ড রকম ফুটছে জলগুলো, যে পুরো ঢেকে দিতে হয়েছে, নাহলে বড় অ্যাক্সিডেন্ট করতে পারে। আমরা মন্দিরে ঢুকলাম, একটুখানি প্রণাম করে নিলাম সবাই মিলে। বাবাকে বললাম তুমি ছবি তোলো, আমরা ঢুকছি। তো ওদেরকে রেখে আমরা ঢুকলাম, ওরাও আস্তে আস্তে ঢুকলো। এখানে জুতো টুতো খুলে ঢুকলাম মন্দিরে। শিবের মন্দির আছে, গণেশের মন্দির আছে, অনেক রকম মন্দির আছে। আসলে আমাদের একটা যাবার তাড়াও আছে, এই জন্য ঝটপট সব কিছু শেষ করছি। একটু শান্তি মতো তো দেখতে পাবো না, কারণ আমাদের তারাপীঠ আসল গন্তব্য বক্রেশ্বর হচ্ছে আমাদের প্ল্যানে ঢুকে গেছে। তো এইভাবে করে আমরা কোনো রকম টাচ করে যাচ্ছি মন্দিরগুলো। দেবী আমাদের মাথায় থাক, কিছু করার নেই, আমি সেইভাবে পুজো দিতে পারছি না। একটু দর্শন করার অভিলাষ ছিল, এই দর্শন করে আমরা চলে যাচ্ছি। কি বলবো, অপূর্ব লাগলো আমার এই ফুটন্ত জলটা। সবই তো প্রকৃতির মায়া, সবই আমাদের শক্তিপীঠ, বক্রেশ্বর, তারাপীঠ, এগুলো বিশাল রকম মানে নাম আমরা জানি, কারণ এগুলো খেতে পারবো না এখন, আমরা পুজো বাকি আছে আমরা দেখতে পাই। শক্তি বলতে প্রাকৃতিক শক্তি, আর তার শক্তি মানে মা তারার যে শক্তি, তারা মার যে শক্তি। আমি তো খুব মানে মা তারার ভক্ত, মাকে আমি খুব মানি। আপনারা মেনে দেখবেন তাহলে কোন দিকে যাচ্ছে, এদিকে এই ভিতরে মনের ভিতর থেকে একবার আকুলি এখানে দেখবেন কি না হতে পারে জীবনে, কি না পূর্ণ হতে পারে জীবনে, না কি না চেঞ্জ আসতে পারে আপনার জীবনে। তাই মাকে আমি তো বিশাল রকম মানি। আর এই শক্তিপীঠ এগুলোর তো মাহাত্ম্য জানি না, এইদিকে বেরোনো যাবে না। মায়ের মন্দির, আসল মন্দির এইখানগুলোতেই মানে বুঝতে পারছি। এখানে শিবলিঙ্গ আছে, কিন্তু মায়ের মূর্তি তো আসল। এখানে সব মন্দির, ছোট ছোট অনেক মন্দির, এত সব আমাদের পক্ষে দেখা সম্ভব নয়। তো যাবার সময় দেখাবো। আমি ওখানে ওই গরম জল তুলে হাত পা ধুয়ে গেছি, আর সবাইকে টাচ করতে বলেছি, হাতে নেওয়া যাচ্ছে না জল, এতটাই গরম। এই মন্দিরগুলো বেশ সুন্দরভাবে দেখলে, দর্শন করলে, পুজো দিলে ভালো লাগতো, কিন্তু সময় পাইনি আমি। তাই ঘুরে যতটা পারবো দেখে বেরিয়ে যাচ্ছি।
এভাবে করে বেরিয়ে যাচ্ছি। মা বাচ্চাগুলো এখানে প্রসাদ খাচ্ছে। এখানে কিছু দোকানপাট থাকে, বাবা মন্দিরের চলে সামনে আসো। এরকম দোকানপাট থাকে, এখানেও থাকে। আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি, আপনাদের নিজেদেরও দর্শন হয়ে যাবে। এই যে আমি পুকুরে মানে এই পুকুর না বলতে গেলে এই জল থেকে আমি জল তুলছি, এগুলো সব ঘেরাও করা, নিজের থেকেই জল আছে, নিজের থেকেই জল পুড়ছে। প্রকৃতির তৈরি, গরম ঘোমা, প্রকৃতির খামখেয়ালি পনায় তৈরি, শক্তির তৈরি, যে প্রাকৃতিক শক্তি তার তৈরি। দেখুন আমি তো জলটা হাত দিতে পারছি না, এত বিশাল গরম। অনেকেই জল তুলছিল, আমি নিজে তুলবো, কেউ হাত দিতে পারছি না, হাতটা ডোবাতেই পারছি না। আর পড়লে সেদ্ধ হয়ে যাবে, চামড়া উঠে যাবে একদম, ফোসকা পড়ে একদম অবস্থা খারাপ। টকবক ফুটছে, এগুলো পড়ে টকবক সিদ্ধ করে হয়ে যাবে ফুটছে জল। পড়লে। আমার তো খুব ভাল লেগেছে, খুব ভাল লেগেছে। মানে প্রকৃতির কি মহিমা, কি মানে অপরিসীম প্রকৃতির সব ন্যাচারাল বিউটি। এবার আমরা বেরিয়ে পড়লাম তারাপীঠের উদ্দেশ্যে, যাচ্ছি তারাপীঠ।